আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমি ক্লাসে যখন কানেক্টরস পড়াই তখন স্টুডেন্টদের পক্ষ থেকে একটা কমন কোশ্চেন আছে, স্যার কোন কোন শব্দগুলো কানেক্টরস এটা আমরা বুঝতে পারি না। তো তোমাদের কোন কোন শব্দগুলো কানেক্টরস হিসাবে ইউজ হয় সেইগুলো ইনশাল্লাহ আমি আজকে দেখাই দেব, যতটা সম্ভব, সবই না কিছুটা সংক্ষেপে বলবো আর কি। দেখো, প্রথমত এডিশন অর্থাৎ কোনো কিছু তথ্য যোগ করার জন্য আমরা যে কানেক্টরসগুলো ইউজ করি সাধারণত সেগুলো হচ্ছে মোরওভার মানে অধিকন্তু, ফার্দার মোর, অ্যাডিশনালি, অলসো, ইন অ্যাডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ, টু, নট অনলি, দ্যাট, বিসাইডস, হোয়াটস মোর, নট অনলি বাট অলসো কিন্তু হয়। আমি এখানে 10টা দেখাইছি, আরও কিন্তু আছে। এরপরে আবার যখন আমরা কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত কোনো কিছু উল্লেখ করি, যেমন কথার কথা, যদিও বাংলাদেশের মানুষ একটু আর্থিকভাবে অসচ্ছল তারপরেও তারা খুব ফ্রেন্ডলি, এই যে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। আমি ভাত খাই কিন্তু সে রুটি খায়, এই যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাচ্ছে। কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাতে যে কানেক্টরসগুলো ইউজ হয় সেগুলো হলো হাউএভার, নেভারদেলেস, ননদেলেস অর্থাৎ তবুও, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, অন দ্য কন্ট্রারি একই কথা, ইয়েট বাট একই অর্থ দেয়, ওয়ার অ্যাজ, ওয়াইল, ইভেন দো অথবা অলদো, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত অর্থ প্রদান করে। এরপরে দেখো কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কোন কিছু হলে তার রেজাল্টটা কি হয়, অর্থাৎ কজ অথবা ইফেক্ট প্রকাশ করার জন্য যে কানেক্টরসগুলো বসে সেগুলো হচ্ছে বিকজ, সিন্স, অ্যাজ, দেয়ারফর, হেন্স, দাস, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস। সো অর্থটা কিন্তু কাছাকাছি সবকিছু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো পরবর্তীগুলো নিয়ে আলোচনা করি। এক্সাম্পল দেওয়ার জন্য আমরা যে কানেক্টরসগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, ইনক্লুডিং, টু ইলাস্ট্রেট, নেমলি, ইন পার্টিকুলার, স্পেসিফিক্যালি, লাইক, দ্যাটস অর্থাৎ দ্যাট ইজ, এগুলো মূলত উদাহরণস্বরূপ টাইপের অর্থ প্রদান করে। এরপরে দেখো আমরা কম্পারিজন বোঝানোর জন্য কিগুলো কোন কানেক্টরসগুলো বসে সেগুলো বলছি। সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, ইকুয়ালি, জাস্ট অ্যাজ, জাস্ট লাইক, ইন কম্পারিজন, করেসপন্ডিংলি, অ্যাজ অ্যাজ এবং অ্যালাইক, এগুলো সাধারণত কম্পারিজন বা তুলনা করার ক্ষেত্রে বসে। এরপরে দেখো সিকুয়েন্স বা অর্ডার মেনটেন করতে, অর্থাৎ একটার পর একটা কোনটার পর কি হচ্ছে না হচ্ছে সিরিয়ালি মেনটেন করা, যেটা সেই ক্ষেত্রে এই কানেক্টরসগুলো বসে। প্রথমত ফার্স্ট, ফার্স্ট অফ অল, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, অনেক কিছু দেওয়া যেতে পারে। দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, অ্যাট লাস্ট, ইন কনক্লুশন, এইগুলো কিন্তু আমরা সিকোয়েন্স বা অর্ডার মেনটেন করার ক্ষেত্রে বসাতে পারি। এরপর দেখো আমরা পরবর্তী আর কি বসতে পারে দেখাচ্ছি। সময় নির্দেশ করার জন্য যে কানেক্টরসগুলো আমরা ইউজ করব সেগুলো হচ্ছে, প্রথমত দেখো মিনওয়াইল মানে ইতোমধ্যে, অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়, সাবসিকুয়েন্টলি ফলে, দেয়ার আফটার, আফটারওয়ার্ডস, বিফোর, আর্লিয়ার, প্রিভিয়াসলি, ইন দ্য সেম টাইম, অ্যাজ সুন অ্যাজ, মূলত এগুলো দ্বারা সময় নির্দেশ করে। এরপরে ইমফ্যাসিস বা জোর দেয়া বোঝাতে আমরা বলি আসলেই বাংলাদেশ একটা ইমপ্রুভিং কান্ট্রি, ইনফ্যাক্ট, ইনডিড, ট্রুলি, এইগুলো। তাহলে জোর দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ইমফ্যাসিস বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করব ইনফ্যাক্ট, ট্রুলি, আনডাউটেডলি, ইনফ্যাক্ট মানে কি আসলেই, ট্রুলি মানে সত্যি, আনডাউটেডলি নিঃসন্দেহে, সার্টেনলি মানে কি নিশ্চিতভাবে, অবভিয়াসলি অবশ্যই, পার্টিকুলারলি বিশেষভাবে। তাহলে সব কিছু দ্বারা কিন্তু জোর দেওয়া বোঝাচ্ছে, স্পেশালি, ক্লিয়ারলি, অ্যাবাভ অল, ইনডিড, সবগুলোই জোর দেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। এরপরে কন্ডিশন বা শর্ত যদি কোনো সেন্টেন্সের মধ্যে বোঝানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যেগুলো বসাতে পারি সেগুলো হচ্ছে প্রোভাইডেড দ্যাট, whether or not, assuming that, as long as, unless, in case, even if, only if, when, if, এগুলো যেগুলো দ্বারা মূলত আমরা শর্ত বোঝাবো। এরপরে আমরা লাস্টে আসি কনক্লুশন, অর্থাৎ উপসংহার টানার জন্য আমরা অর্থাৎ শেষের দিকে যে শব্দগুলো কানেক্টরসের ক্ষেত্রে আমরা বসাই থাকি সেটা হচ্ছে ইন কনক্লুশন, টু সাম আপ, to summarize, all in all, overall, in brief, in short, on the whole, as a summary, to wrap up, এইগুলো আর কি, অ্যাট লাস্ট, এগুলো বসাতে পারি। যাই হোক, আমি তোমাদের সামনে মূলত কানেক্টরসগুলো চেনাই দিলাম, যে অনেকেই প্রবলেম বোধ করে যে আসলে
কোন কোন শব্দগুলো কানেক্টরস, মূলত সেগুলো তোমাদের দেখানোর উদ্দেশ্যে এগুলো তোমাদের সামনে আলোচনা নিয়ে আসছি, আর কিছুই না। এরপর যদি তোমরা কোথাও প্রবলেম বোধ করে থাকো অবশ্যই আমাদেরকে জানাবা, আর ইনশাল্লাহ পরবর্তীতে কানেক্টরসের উপর তোমাদেরকে আমি এক্সারসাইজ করাবো ইনশাল্লাহ, বা তোমাদের সামনে এক্সারসাইজের উপরে ভিডিও নিয়ে আসবো, তখন তোমরা আরও ক্লিয়ার ইউজিংটা দেখে নেবে ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে পরবর্তীতে কোন টপিক্সের উপরে তোমরা আলোচনা চাও আমাদেরকে একটু কমেন্ট বক্সে এসে জানাবা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আলোচনাগুলো সাজাতে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।